কাটতো, কেটে নিয়ে গিয়ে পাতাগুলো শুকিয়ে পাটি বানানো হতো। এই জায়গাটা হচ্ছে চকবিহারি মাঠপাড়া। এখানে সরস্বতী পুজো হয়েছে টার্গেট সংঘের। এখানে আরও অন্যান্য পুজো হয়। জায়গাটা খুব ঠান্ডা। এই যে গাছটা, এটা হচ্ছে তেঁতুল গাছ, বিরাট মোটা। আর ওই দিকটা গোবর সার ফেলা আছে। এই রাস্তাটা চলে গেল দেবগ্রাম। এই হচ্ছে বট গাছের ঝুড়ি। এই গাছটায় অসংখ্য ঝুড়ি আছে, আর এখানে বসার ঘর আছে। ঝুড়িগুলো দেখো, অসংখ্য ঝুড়ি। পূজা চলে গেল নিশ্চিন্দপুর। ঘাট পার হয়েই নিশ্চিন্দপুর, একটা ঘাটের রাস্তা, আর দুই দিকে মাঠ। এই যে খেজুর গাছ দেখছো, আর এই একটা খেজুর গাছ। আগে কি হতো, এই খেজুর গাছের এই যে ডালগুলো কাটতো, কেটে নিয়ে গিয়ে পাতাগুলো শুকিয়ে পাটি বানানো হতো। এই সব পাটিতে কে কে শুয়েছো? আর কেমন লাগে? বেশ ঠান্ডা লাগে না এই গরমের দিনে পাটি পেতে বাইরে বাতাসের মধ্যে ঘুমানো? আর আমি আছি এখন তেঁতুল গাছের তলায়। গাছটা দেখাচ্ছি তোমাদের, গাছে একটাও তেঁতুল নেই, নাহলে একটা পেরে খেতাম। মন্দিরটি দেখো রাস্তার উপরে, এটা ধরমপুরে এই মন্দিরটি। তো তোমাদের এখন একখানা জিনিস দেখায়, দেখো ওইদিকে বাই বাই করে জল বেরোচ্ছে, আবার এইদিকে সবই ভাঙা। জল সঞ্চয় হবে কি, অপচয়ই হচ্ছে। এইদিকে আর একটা জিনিস দেখো, এই গাছে কত বাম্বু কুল। আর আমরা আমাদের ওইদিকে কুল পাই না, আর এদিকে কুল খাওয়ার লোক নাই। গাছ ঝোপঝাড়ে বুঝে গিয়েছে। দাঁড়ালাম বলে দেখতে, একবার নজর দি পরিবেশটা খালি দেখে নাও, কত শান্ত নীরব। এগুলাই আসতে ইচ্ছা করে ঘুরতে।